এটা কিন্তু আমরা কিন্তু ব্যবহার করেছি হচ্ছে এসকেবি কোম্পানির কিন্তু 1.2 mm এর বক্স পাইপ। এরকম রুইতনের মতন যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফ্ল্যাট বার ব্যবহার করেছি। এখানে আমরা 1 ইঞ্চি ফ্ল্যাট বার ব্যবহার করেছি, যেটা হচ্ছে 4 মিলি মোটা। 14 গেজের বক্স পাইপ ছাড়া কিন্তু আসলে এত বড় একটা গেট, এত ওয়েটের একটা গেট কিন্তু আসলে রাখা খুবই কঠিন। এর জন্য কিন্তু আমরা কিন্তু এখানে ব্যবহার করেছি 14 গেজের বক্স পাইপ। কেচি গেটে এখানে কিন্তু কোনো রকমের বল লাগানো থাকে না, আমরা কিন্তু মডিফাই করে কিন্তু এখানে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কিন্তু আমরা এখানে কিন্তু বল ব্যবহার করেছি, যাতে সৌন্দর্যটা কিন্তু অনেক অংশে বেড়ে গেছে। অনেক ভাইরা জিজ্ঞাসা আসলে ভাই ইউ চ্যানেলটা দেখতে কেমন? চ্যানেলটা আসলে এরকম ভাঁজের মতো থাকে। এখানে একটা ইউ এর মতন ভাঁজ থাকে, এদিকে থাকে 1.5 ইঞ্চি এবং এইদিকে থাকে 3 ইঞ্চি। এটা হচ্ছে 3 চল। আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আপনাদের আবারও নিয়ে আসলাম যারা এন্টারপ্রাইজে, এবং এই প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের এসএস-এমএস এর নান্দনিক গেটগুলো তারা তৈরি করে। শুরুতে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার জয়নাল ভাই সাথে। জয়নাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার এখানে তো চমৎকার চমৎকার গেটগুলো দেখতে পাচ্ছি। জি আলহামদুলিল্লাহ, আমরা কাজের ফিনিশিংটাও খুব দ্রুত দিচ্ছি ইনশাল্লাহ। এই যে আজকে কিন্তু আমরা কিন্তু নিয়ে আসছি কিন্তু এসিস এর কিন্তু কেচি গেট, এবং কিন্তু এই পাশে কিন্তু একটা কিন্তু বিশাল সাইজের কিন্তু একটা লেজার কাটিং গেট। লেজার কাটিং গেট বিশাল সাইজের, এবং এইটি হচ্ছে এসএস এর কেচি গেট। এসএস এর কেচি গেট, হ্যাঁ। এইটা একটা নতুন একটা জিনিসের জন্য আমরা এইটার কথাটা বিস্তারিত বলি। আচ্ছা, এইটা এসএস দিয়ে আপনারা কেচি গেট বানিয়েছেন? জি ভাই। তো সাইজ তো অনেক অনেক বড়। এই গেটের সাইজটা কিন্তু হাইটে কিন্তু হবে কিন্তু 9 ফিট। 9 ফিট হাইট হবে 9 ফিট, আর পাশে কিন্তু হবে 7.5 ফিট। পাশে এই গেটটা কিন্তু আপনি মিনিমাম কিন্তু 9.5 ফিটের মতন কিন্তু খুলতে পারবেন। 9.5 ফিট পর্যন্ত খোলা যাবে। জি ইনশাআল্লাহ। খুবই চমৎকার। এটা কি দিয়ে বানিয়েছেন এই গেটটা? এটা কিন্তু সম্পূর্ণই কিন্তু বক্স পাইপ দিয়ে কিন্তু করেছি আমরা। বক্স পাইপ দিয়ে? এটা কিন্তু সম্পূর্ণই কিন্তু বক্স পাইপ, যেটা কিন্তু সচরাচর কিন্তু কেউ করতে পারবে না। আর এখানে কিন্তু আমরা কিন্তু বক্স পাইপ দিয়ে কিন্তু কেচি গেট কিন্তু কমপ্লিট করে দেখেছি ইনশাআল্লাহ। কেচি গেটগুলো তো সব জানি যে ফ্ল্যাট বার দিয়ে হয়। এখানে কিন্তু সব সময় কেচি গেট হয় হচ্ছে আদিম যুগে যেমন কিন্তু কেচি গেট হচ্ছে চ্যানেল দিয়ে। এখন কিন্তু বর্তমান কিন্তু বাজারে চলতেছে হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে কেচি গেট হয়। হ্যাঁ, অ্যাঙ্গেল যে কেচি গেট হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু অ্যাঙ্গেলকেও মডিফাই করে কিন্তু আমরা এখানে কিন্তু বক্স নিয়ে আসছি। বক্স নিয়ে আসছি যেহেতু এটা 1 ইঞ্চি বাই হাফ ইঞ্চি কিন্তু বক্স পাইপ দিয়ে কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু কেচি গেটটা ফুল কমপ্লিট করে ফেলেছি, এবং মাঝখানে কিন্তু ফ্ল্যাট বার কিন্তু আমরা কিন্তু 4 মিলি ফ্ল্যাট বার ব্যবহার করেছি এখানে। ঠিক মতো খুলবে তো কেচি গেট? ইনশাআল্লাহ ভাই, এই গেটটা একদম পানির মতন। একজন যদি 10 বছরে কি 5 বছরের বাচ্চা যদি এটা ধাক্কা দেয় তারপর চলে যাবে অনায়াসে। এটা কি থাকবে? এটা উপরে নিচে কি থাকবে? এটার উপরে কিন্তু থাকবে হচ্ছে বেয়ারিং থাকবে। এটা বেয়ারিং থাকবে। আগের মতন আর সিস্টেম নাই যে নিচে 2টা চাকা দিয়ে দেবো কিন্তু গেট ধাক্কাইলে কিন্তু যাবে না। এটা কিন্তু সেই যুগ আর নাই। এখন কিন্তু উপরে কিন্তু হবে হলো বেয়ারিং দিলে পরে একজন একটুখানি ধাক্কা দিলে পরে চলে যাবে। ধাক্কা দিলে চলে যাবে। তো এই গেটটা অর্ডার কে দিয়েছে জয়নাল ভাই? এই গেটটা অর্ডার করেছিলেন সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ মাহবুব ভাই। আলহামদুলিল্লাহ কিন্তু ভাইয়ের কিন্তু গেট এবং কিন্তু এইখানে কিন্তু কেচি গেট দুটোটা গেটে কিন্তু আমরা কমপ্লিট করেছি। আজকে একজনেরই দুইটা? হ্যাঁ, একজনেরই দুইটা। আজকে কিন্তু আমরা কিন্তু গেট ফিটিং করে উদ্দেশ্যে কিন্তু চলে যাব সিলেটে চলে যাবে। এই গেটটা কিন্তু চলে যাবে সিলেট হেতিমগঞ্জে। চমৎকার একটি বিশাল, এখানে কিন্তু চৌধুরী কুটির লেখা আছে। হ্যাঁ, চৌধুরী কুটির হবে। এই যে তার নাম ঠিকানা টোটালটাই পরিষ্কার লেখা আছে এখানটায়। চমৎকার, এবং উপরে কালেমা লেখা আছে। উপরে কিন্তু আমরা কিন্তু সুন্দরভাবে কিন্তু তাজ ব্যবহার করেছি। এখানে কিন্তু কালিমা আছে, এই পাশে কিন্তু আরবি লেখা আরেকটা আছে, এবং এইখানে কিন্তু ডিজাইনগুলো কিন্তু ডিজাইনের সাথে ডিজাইন কিন্তু মিল করে একদম হুবহু কিন্তু সেম টু সেম করে দিয়েছি ভাই যেভাবে চেয়েছে। এবং এইখানে কিন্তু একটা কিন্তু গোলাপ ফুলও কিন্তু আমরা ডিজাইন করে দিয়েছি। গোলাপ ফুলের ডিজাইন চমৎকার। তো এইটার সাইজ কিরকম আছে? বড় গেটটার সাইজ আছে হচ্ছে পাশে আছে হচ্ছে 12 ফিট। পাশে আছে 12 ফিট, আর হাইটে কিন্তু এইখান থেকে তাজ সহ কিন্তু হাইট হবে হচ্ছে 9.5 ফিট। তাজ সহ 9.5 ফিট। জি। এটা কি 2 পাল্লার একটা গেট? এটা কিন্তু সম্পূর্ণই কিন্তু 2 পাল্লার একটা গেট। 2 পাল্লার গেট। এটা 2 পাল্লার একটা গেট। এখানে কিন্তু একটা পকেট পাল্লাও কিন্তু ব্যবহার করা আছে। এখানে একটা পকেট পাল্লা? কোন পাশে পকেট পাল্লা দিয়েছে? এখানে কিন্তু পকেট পাল্লা আছে। ডিজাইনের মাধ্যমে কিন্তু আসলে বোঝা খুবই কঠিন যে এখানে পকেট পাল্লাটা কোনটা। এটা হচ্ছে পকেট পাল্লা ভাই। এইটা পকেট পাল্লা? এটাই হচ্ছে পকেট পাল্লা। এই যে বড় একটা, এই যে দেখেন, এই যে এখানে কিন্তু কাটিং করার মতন সিস্টেম আছে। এটা আমরা ওইখানে গিয়ে সুন্দরভাবে ফিটিং করে দেওয়ার পরে এটা বোঝা যাবে না যে কোন পাশে পকেট পাল্লা আছে। বাহ, চমৎকার একটা জিনিস। তো এই যে আমরা এসএস এর যে গেটটা, এইটার সম্পর্কে একটু জানি যে এসএসটা আপনারা যে বক্স পাইপ দিয়েছেন সেইটার মানে কি মাপের দিয়েছেন? এটা কিন্তু আমরা কিন্তু ব্যবহার করেছি হচ্ছে এসকেবি কোম্পানির কিন্তু 1.2 mm এর বক্স পাইপ।
এইখানে কিন্তু আমরা ব্যবহার করেছি 1.2 mm এর 1.2 mm এর বক্স পাইপ ব্যবহার করেছি এইখানে। আর এই যে এইখান দিয়ে যে কেচির মতন যে এরকম রুইতনের মতন যে দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু ফ্ল্যাট বার ব্যবহার করেছি। এখানে আমরা 1 ইঞ্চি ফ্ল্যাট বার ব্যবহার করেছি, যেটা হচ্ছে 4 মিলি মোটা। ফ্ল্যাট বারটা 4 মিলি মোটা, 4 মিলি মোটা। আর সচরাচর কিন্তু কেচি গেটের মধ্যে কিন্তু এইখানে কিন্তু বল দেখবেন না আপনারা, যেখানেই খুশি দেখবেন কেচি গেটে এখানে কিন্তু কোনো রকমের বল লাগানো থাকে না। আমরা কিন্তু মডিফাই করে কিন্তু এখানে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কিন্তু আমরা এখানে কিন্তু বল ব্যবহার করেছি, যাতে সৌন্দর্যটা কিন্তু অনেক অংশে বেড়ে গেছে, অনেক অংশে বেড়ে গেছে। এটা কত টাকা রেটে দিয়েছেন? এটা কিন্তু আমরা দিচ্ছি হচ্ছে 1.2 mm এর মালামাল দিয়ে। আর এখানে ফ্ল্যাট বার গুলো হচ্ছে 4 মিলি ফ্ল্যাট বার দিয়ে। এখানে কিন্তু আমরা প্রতি স্কয়ার ফিট নিচ্ছি হচ্ছে মাত্র 1450 টাকা স্কয়ার ফিট। 1450 টাকায় এসএস এর কেচি গেট। জি, বাহ, চমৎকার একটা জিনিস হয়েছে। 1400 খুবই রিজনেবল প্রাইসে। এইবার আসি এই গেটটা। তো এই গেটটা কি কি মালামাল দিয়েছেন? এই গেটটার মধ্যে কিন্তু আমরা মালামাল ব্যবহার করেছি যে আউটসাইডের যে পাল্লার স্ট্রাকচার, এই একটা পাল্লার স্ট্রাকচারের যে আউট ফ্রেমটা আছে, এটার মধ্যে কিন্তু আমরা ব্যবহার করেছি হচ্ছে 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি গ্যালভানিশ করা বক্স পাইপ। 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি গ্যালভানিশ করা বক্স পাইপ দিয়ে কিন্তু পাল্লার স্ট্রাকচারটা করেছি। এবং এইখানে কিন্তু আমরা কিন্তু ব্যবহার করেছি 2 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি গ্যালভানিশ করা বক্স পাইপ। 2 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি 2 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি, কারণ ডিজাইনের সাথে কিন্তু ডিজাইনটা মিল করতে হবে। এবং এইখানে কিন্তু মাঝখানে যে আরবি লেখার যে নিচে, এখানে কিন্তু আমরা কিন্তু 1 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি গ্যালভানিশ করা বক্স পাইপ ব্যবহার করেছি। এবং মাঝখানের যে প্লেটগুলো দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু লেদার কাটিং জাহাজের প্লেট, যেটা কিন্তু হাজার হাজার বছরও কিন্তু নোনা পানির নিচে থাকার পরে কিন্তু এটাতে কিন্তু জং এবং কিন্তু মরিচা আসে না, সেই প্লেটটা কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি। এটা এখানে কিন্তু ব্যবহার করেছি আমরা 6 মিলি প্লেট। 6 মিলি প্লেট ব্যবহার করেছি। 6 মিলি প্লেট ব্যবহার করেছি এখানে আমরা। আর পিছনে যে মিরর শীট দেয়া, দেখেন যে আয়নার মতন কিন্তু দেখা যাচ্ছে। এখানে কিন্তু আমরা পিছনে কিন্তু মিরর শীট ব্যবহার করেছি, যেটা কিন্তু এসএস এর কি মিরর শীট। অনেক ভাইরা আসলে বুঝতে চায় না যে ভাই মিরর শীটটা কি। এটা আসলে এসএস এর একটা শীট। এসএস এর একটা শীট। মিরর শীট বলতে যে আমরা যারা মানে পায়রা বুঝি, মানে যে আয়না যেটা দিয়ে মুখ দেখা যায়, সেই ধরনের এরকম একটা মিরর শীট বানানো এগুলো। এবং তো এই যে বক্স পাইপ গুলো কত গেজের দিয়েছেন? এখানে কিন্তু বক্স পাইপ কিন্তু ব্যবহার করেছি আমরা পাকা 14 গেজের বক্স পাইপ। 14 গেজের বক্স পাইপ। 14 গেজের বক্স পাইপ ছাড়া কিন্তু আসলে এত বড় একটা গেট, এত ওয়েটের একটা গেট কিন্তু আসলে রাখা খুবই কঠিন। এর জন্য কিন্তু আমরা কিন্তু এখানে ব্যবহার করেছি 14 গেজের বক্স পাইপ। এবং আমরা কিন্তু সাইডে কিন্তু আমরা কিন্তু ব্যবহার করেছি ইউ চ্যানেল। ইউ চ্যানেল কিন্তু আমরা সাইডে ব্যবহার করেছি। জি, অনেক ভাইরা জিজ্ঞাসা আসলে ভাই ইউ চ্যানেলটা দেখতে কেমন? ইউ চ্যানেলটা আসলে এরকম ভাঁজের মতো থাকে। এখানে একটা ইউ এর মতন ভাঁজ থাকে, এদিকে থাকে 1.5 ইঞ্চি এবং এইদিকে থাকে 3 ইঞ্চি। এটা হচ্ছে 3 চল বলে। 3 চলটা কিন্তু ইউ চ্যানেল হয়। ইউ চ্যানেল। আর এই এক একটা পাল্লার মধ্যে কিন্তু আমরা কিন্তু 4টা করে কবজা ব্যবহার করেছি। 4টা করে কবজা। বাহ, চমৎকার। আমরা তো অনেক জিনিস। এইটা কত টাকা রেটে দিয়েছেন? এটা কিন্তু আমরা কিন্তু প্রতি স্কয়ার ফিট নিচ্ছি হচ্ছে 6 মিলি প্লেট, পিছনে 1 mm শীট এবং 14 গেজের বক্স পাইপ। এবং এইখানে কিন্তু ইউ চ্যানেল সহকারে আমরা প্রতি স্কয়ার ফিট দিচ্ছি মাত্র 1500 টাকা স্কয়ার ফিট। 1500 টাকা স্কয়ার ফিটে। তো এইবার একটু জয়নাল ভাই, আপনারা যারা এন্টারপ্রাইজের ঠিকানাটা দর্শকদের বলে দেন। ঠিকানাটা হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচর নয়াগাঁও সুচয়ন স্কুলের সামনে। আর যদি কোনো ভাইরা যদি সরাসরি ফোনের মাধ্যমে যোগাযোগ করতে চান, স্ক্রিনে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকবে, ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। সেখানে কিন্তু সরাসরি কিন্তু ফোনের মাধ্যমে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন। আর কোনো ভাই যদি আমাদের প্রতিষ্ঠানে যদি এইভাবে নাও আসতে চান, তাহলে সরাসরি গুগল ম্যাপে গিয়ে সার্চ করবেন যারা এন্টারপ্রাইজ বিডি দিয়ে, তাহলে পরে সরাসরি আমাদের কারখানার লোকেশনটা দিয়ে দিবেন, লোকেশনটা পেয়ে যাবে। তো এই যে গেটগুলো বললেন যে সিলেট যাবে, তো এইখান থেকে ঢাকা থেকে সিলেটে যে অনেক দূর, যে এখানে পরিবহন খরচটা কার যাবে? এখানে কিন্তু এখান থেকে সিলেট হেতিমগঞ্জের যা ভাড়া আছে তার 50% টাকা কিন্তু আমরা বহন করতেছি। 50 আপনারা দিয়ে দিচ্ছেন, আর 50% টাকা ওই ভাইকে বহন করতে হচ্ছে। 50% টাকা উনি বহন করবে। তো এগুলো কি আপনারা ফিটিং করে দিয়ে আসেন? তো নাকি আমরা এখান থেকে 2টা গেট ফিটিং এর জন্য আমরা এখান থেকে টোটালে 8 জন মানুষ যাবে। আমার এখান থেকে 8 জন মানুষ যাবে। 8 জন মানুষ গেলে পরে এইখান থেকে ঢাকা থেকে আমার দোকান থেকে শুরু করে এই গেটটা ফিটিং করে দিয়ে আসা পর্যন্ত সম্পূর্ণ খরচ আমার। সব খরচ আপনার? জি, সম্পূর্ণ খরচ আমার। এক কথায় ফিটিংটা সম্পূর্ণ ফ্রি। ফিটিংটা সম্পূর্ণ ফ্রি। চমৎকার। এবং এই আপনাদেরকে অর্ডার দেওয়ার নিয়মগুলো কি বলে দেন? আমাদের অর্ডার দেওয়ার নিয়ম হচ্ছে, কেউ কোনো ভাই যদি আমাদের কাছে অর্ডার দিতে চায়, সেই ক্ষেত্রে ওনার গেটের যা দাম আছে তার 50% টাকা অথবা 20% টাকা আগে আমাদেরকে অ্যাডভান্স করতে হবে। আর বাকি টাকা ওনার বাড়িতে যখন গেট লাগিয়ে দেব, সেই ক্ষেত্রে ওইখান থেকে
ক্যাশে পে করে দিতে হবে। বাকি টাকাটা ক্যাশে পে করতে হবে। মানে এইটা হচ্ছে সিস্টেম যে যারা গেট বানাবেন প্রথমে 20% দিয়ে অর্ডার দিতে পারেন, তারপরে কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাকি টাকাটা ক্যাশে পেমেন্ট করতে পারবে। তো চমৎকার একটা সিস্টেম, এবং এই যে চমৎকার কালারগুলো করেন, এটা কি কালার করেছেন? এটা এখানে কিন্তু কালো এবং কিন্তু গোল্ডেন কালার করেছি, কালো এবং গোল্ডেনের, কালো এবং গোল্ডেন বা চমৎকার একটা কালার, এবং উপরে তাজ আছে, উপরে কিন্তু তাজটাও কিন্তু একদম সেম টু সেম, কিন্তু ডিজাইনের সাথে ডিজাইন মিল রেখে কিন্তু ওইখানে কালারটা করে দিয়েছি। কালারটা তাজ সহই তো পাল্লাটা খুলবে নাকি? তাজ সহ খুলবে, তাজ সহ পাল্লাটা খুলবে। অনেকে আবার গেট করে যে উপরের পোরশনটা ফিক্সড করে রাখে, অনেকেই রাখে, আমরাও করেছি, অনেকেই করেছি আমরা, অনেকটা করেছেন। এবং এই যে এইখানটায় কিন্তু আরো নানা ধরনের গেট রয়েছে, আরো গেট হচ্ছে, এখানে কমপ্লিট হচ্ছে এখনো, এটা কমপ্লিট হয় নাই এখনো, কারণ কালারের কাজটা বাকি আছে। এবং আমার এইখানে কিন্তু আরো একটা গেট কিন্তু ফুল কমপ্লিট হয়েছে, এটা কিন্তু চলে যাবে হচ্ছে কুমিল্লাতে। কুমিল্লা যাচ্ছে এটা কিন্তু কুমিল্লাতে চলে যাবে। অনেক ভাইরা আসলে আমাদেরকে প্রশ্ন করে, ভাই আসলে পিছনকার সিটটা সামনে যেমন গ্লেজ দেখা যায়, আসলে পিছনকার সাইডটা কেমন দেখতে? আসলে এইটা দিয়ে আমি একটু বুঝাই দেই। এই যে পিছনকার সাইডটা হবে এই যে এরকম ম্যাট, এরকম ম্যাট হবে, মানে ওই যে আয়নার মতোই আর কি, যে আয়না যেরকম পিছনে ম্যাট হয়ে যায়, এটাও সেরকম ম্যাট হবে, এরকমই ম্যাট হয়ে যাবে, এরকম ম্যাট হবে। আর সিকিউরিটি সিস্টেমটা অনেক ভাইরা দুই পাল্লার সিকিউরিটি সিস্টেমগুলো জানতে চায়। আসলে এই যে সিকিউরিটি সিস্টেমটা হচ্ছে, এখানে কিন্তু আমরা 1 ইঞ্চি বেলজিয়াম রড ব্যবহার করেছি, 1 ইঞ্চি বেলজিয়াম 1 ইঞ্চি বেলজিয়াম রড ব্যবহার করেছি। প্রত্যেকটা পাল্লার মধ্যে 2টা করে হ্যাশবল থাকবে, 2টা করে হ্যাশবল, আর একটা ওই পাল্লার মধ্যে এখানে একটা উপরে একটা সিটকানি থাকবে, এবং নিচেও কিন্তু একটা সিটকানি থাকবে, নিচেও একটা সিটকানি থাকবে। টোটালে কিন্তু একটা পাল্লার মধ্যে কিন্তু 4টা করে সিকিউরিটি থাকবে, 4টা করে সিকিউরিটি থাকবে, এবং কিন্তু বাইরে থেকে তালা দেওয়ারও সিস্টেম আছে, বাইরে দিয়ে তালা দেওয়ার। তো অনেক জিনিস আমরা জানলাম। তো সুপ্রিয় ভিউয়ার, যারা এই ধরনের গেট বানাতে চাচ্ছেন, তারা কিন্তু স্ক্রিনে এই যারা এন্টারপ্রাইজের যোগাযোগের নাম্বারগুলো দেয়া আছে, সেখানে আপনারা কথা বলে এবং সরাসরি এই কারখানা ভিজিট করেও কিন্তু আপনারা আপনাদের বাড়ির জন্য এরকম গেট এই প্রতিষ্ঠান থেকে বানিয়ে নিতে পারেন। ভিডিওটি আর দীর্ঘায়িত করলাম না, এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।